তোর কাজ সেরে রেখেছিস মায়া, কিন্তু এই পায়েস আমি আয়ুষকে কিছুতেই খেতে দেবো না, কিছুতেই না। তুই অনেক শক্তিশালী ডাইনি না, অনেক শক্তি তোর, কিন্তু একটা মায়ের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। মা চাইলে সন্তানের জন্য সে ভগবানের সাথেও লড়তে পারে। তুই তো শুধু একটা ডাইনি। দেবশ্রী গেল কোথায়? এই পাথরগুলো তো যেটা অভি, এক্ষুনি একবার আমার ঘরে আয়। দাদা কি হয়েছে? সেই পাথরগুলো দাদা, এতগুলো পাথর ঘরের মধ্যে এলো কি করে? কোত্থেকে এলো, কিভাবে এলো, সেটাই তো বুঝতে পারছি না। বৌদি আসার আগে এই পাথরগুলো আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে দাদা, এখনই সরিয়ে ফেলতে হবে। না, খালি হাতে এই পাথর ধরিস না। হাত না দিলে পাথরগুলো সরাবো কি করে? পাথরগুলো নিয়ে কি করবে ভেবেছো? হ্যাঁ বলছি তো, ছেলে মেয়েগুলো কলেজে যাক তারপর বলছি। তোমরা কি কথা বলছো গো? না কিছু না। হ্যাঁ দাও, কফিটা দাও, দেখি কফিটা কেমন করেছো। মায়া যে পায়েসটা বানিয়েছিল ওটা তুমি পেয়েছিলে? হ্যাঁ পেয়েছি, আর কাল রাতে ওই পায়েস আমি ফেলে দিয়েছি।
কিন্তু দিদি আবার যদি বানিয়ে ফেলে? আরে বাবা, যে কোনো দিন বানানো পায়েস আয়ুষকে খাওয়ালেই তো হবে না। আয়ুষকে খাওয়াতে গেলে শ্রাদ্ধ অমাবস্যার দিন বানানো পায়েসই খাওয়াতে হবে। আর শ্রাদ্ধ অমাবস্যা বছরে একবার আসে। মায়াকে আবার ওই পায়েস বানানোর জন্য 1 বছর অপেক্ষা করতে হবে, বুঝলি? আয়ুষ ছোটবেলায় পায়েস খেতে খুব ভালোবাসত, তাই এটা আমি বানালাম। দিদি তুমি তো বললে ফেলে দিয়েছিলে, তাহলে আবার আবার পায়েস এলো কোত্থেকে? মা আমি আসছি। হ্যাঁ, তুই যা। আয়ুষ, আমি শুধু তোর জন্যই পায়েসটা বানিয়েছি। অ্যাকচুয়ালি খুব হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে, সো আমি আর পারবো না, সো প্লিজ। ফেলে দাও না। দাঁড়া, আমি নিয়ে আসছি তোর জন্য। আমি নিয়ে যাচ্ছি। সরি মায়া। আরে গাছটা এরকম শুকিয়ে গেছে কেন? গাছে সবুজ পাতা থাকবে, ফুল ফুটবে, তবে না দেখতে ভালো লাগবে। আসলে এইসব ক্ষেত্রে পেশেন্টের নিজের থেকেই জ্ঞান ফিরে আসে, ডাক্তারদের এ ব্যাপারে কিছু করার থাকে না। তবে এখন কন্ডিশন স্টেবল। থ্যাংক ইউ। তাহলে আমি আসি। ডাক্তার কি বললেন ভাস্কর? ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, বললেন ওনার আর কিছু করার নেই। মানে? কিছু করার নেই মানে কিছু করতে পারবে না, হাত তুলে দিল। তুমি তো জানো মায়ের অবস্থা কি, এখন এই অবস্থায় যতদিন বাঁচবে। আমি শুধু এটুকুই জানতে চাই যে যাওয়ার আগে মায়ের শেষ ইচ্ছেটা পূর্ণ হবে কিনা। তো কি উত্তর দেবো মাকে? তুমি একটা কাজ করো, তুমি কাল আমার বাড়িতে চলে এসো, আমরা একসাথে তোমার মাকে খুঁজতে বেরোবো। তুমি এই সব কিছু জেনে শুনে করছো তাই না, যাতে আমার সাথে টিনার বিয়েটা না হয়। আমার মনে হয় তোমার মা মারা গেছে। গুরুমার শেষ ইচ্ছে পূর্ণ হবে। না মাকে খুঁজে বের করতে পারলাম, আর না বাবাকে বলতে পারলাম, বাবা আমি তোমার মেয়ে ঈশানী।